ইউরোপের দেশ সান ম্যারিনোর বিপক্ষে বাংলাদেশের ম্যাচের ফলাফল কোচ থমাস ডুলির সাথে চূড়ান্ত চুক্তিতে প্রভাব ফেলবে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানান তিনি। এই সময় নতুন কোচের পারফরম্যান্সে সকলকে নজর রাখতে আহ্বান জানান বাফুফে সহ সভাপতি ফাহাদ করিমও। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। এশিয়ার ফুটবলের শিকড় শক্তিশালী করতে এএফসি সকল সদস্য দেশ একযোগে পালন করছে এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে 2026। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশব্যাপী 5টি ভেন্যুতে দিনব্যাপী ফুটবল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। রাজধানীতে মিরপুরের সিটি ক্লাব মাঠে হয় এই আয়োজন। খুদে ফুটবলারদের প্রেরণা দিতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাফুফের সহসভাপতি ফাহাদ করিম, জাতীয় দলের তরুণ তারকা ফুটবলার ফাহমিদুল ইসলাম, ছিলেন মরক্কোর রাষ্ট্রদূত। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ক্রীড়া প্রতিমন্ত্রী, যেখানে কথা বলেন জাতীয় দলের নতুন কোচ থমাস ডুলিকে নিয়ে। আমরা সান মেরিনোর সাথে যে খেলাটি হবে সেটি একটি টেস্ট আকারে আমরা দেখতে চাই, যে ওটি দেখার পরে তারপরে আমরা তার বিষয়ে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব। অপরদিকে থমাস ডুলিকে কোচ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। বাফুফের সামনেও হয়েছে মানববন্ধন। তবে এসবে গা না ভাসিয়ে মাঠের পারফরমেন্সে নজর রাখতে বললেন সহসভাপতি। ফেসবুক দিয়ে ফুটবল চলে না, প্রফেশনালরা মাঠে ফুটবল খেলে। সো তার পরিচয়, তার অ্যাচিভমেন্ট, তার সাকসেস আমরা মাঠে দেখব। সো আমরা ফেসবুকের দিকে না তাকে আমি সবাইকে অনুরোধ করব মাঠের দিকে তাকান। সোমবার থেকে নতুন কোচ থমাস ডুলির অধীনে অনুশীলন করবে বাংলাদেশ দল। 5 জুন সান মারিনোর মাঠে তাদের বিপক্ষে ম্যাচ হামজা জামালদের। রাফি আমিন, RTV, ঢাকা।